স্টার্ট হয়েছে বসন্ত ঝট করে পাওয়া গেছে পরিশ্রম কষ্টটা চাষের সেরকম আজকে সিনেমা জগতে আপনি এই ঘুষ অঞ্চলে আপনি প্রায় 2 বছর ধরে মানে পরিশ্রম করে আপনি বইটা সাকসেস আড়াই বছর আগে তারপরে নিজেকে 2 বছর ধরে তৈরি করা মানে আড়াই বছর আগে ভাবলে এই কারণে 5 বছর আগে ভেবেছিলাম মানে আড়াই বছর ধরে চলছে তো ফাইনালি আজ রিলিজ হয়েছে। হ্যাঁ একদম তাই নিজেকে তৈরি করা একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার আদিবাসী একটা চরিত্র তারপরে তাদের ভাষা রক্ষা করা তাদের বড় বড় অভিনেত্রীরা আছে এত ভালো হয়েছে আমরা অনুভব করেছি কিন্তু ওনারা খুব আপনার প্রশংসা করলেন প্লাস সিনেমার ডাইরেক্টর থেকে আরম্ভ করে ফটোগ্রাফি থেকে আরম্ভ করে সবাই প্রশংসা করলেন। থ্যাংক ইউ সো মাচ এসেছিলেন ক্যামেরার সামনে যারা থাকে তারা পরিশ্রম করে সেটা দেখা যায় বাট ক্যামেরার পিছনে অনেক মানুষ থাকে যারা প্রচুর পরিশ্রম করে এটাকে তৈরি করে তো সবাইকে থ্যাংক ইউ। কি বার্তা দেবো সকলে দেশবাসী বাংলা ভাষা মেয়েরা বাবা মা এবং প্রত্যেককে আমার কাছে আমার একটাই কথা যে ঝুমুর দেখার থেকে ঝুমুরের প্রত্যেকটা বাংলার মেয়ে বা আমাদের দেশের মেয়েরা যদি ঝুমুরের মতো তৈরি হতে পারে তাহলে আই থিঙ্ক রেপ বা সমাজে যে সমস্ত দুর্ঘটনা ঘটনাগুলো আমি বলতে চাইছি না সত্যি এই ধরনের ঘটনা আশা করি আর হবে না। থ্যাংক ইউ। এখন থেকে তুই রবীন্দ্র ভারতের স্টুডেন্ট আমি রাজদীপ রয় তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করবি বাকিটা আমি বুঝে নেব। নাকি অপোজিশন পার্টি তবে দেখে খুব অপসেট হয়েছে এর জানি মিত্র কোন জায়গায় থাকতো তার সঙ্গে কে থাকতো ঝুমুর মুন্নু স্যার চোখের সামনে দেখতে পাচ্ছ তো ভয়ঙ্কর কোনো ঘটনা একটা লোভী চাটা কুত্তার বাচ্চা তুই এখানে লেখাপড়া করতে এসেছিস এসব করতে তো আসিস নি Tell me what is going to happen to your studies next? আপনি অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন সাহায্য করছেন না এটা মসজিদের ভয় আমরা চুপ থাকবো কেমন লাগলো সব থেকে কোন পার্টটা ভালো লাগলো? আর এই যে সত্যরঞ্জন শীল যে প্রযোজক তাকেও তো অভিনয় দেখা গেছে, কেমন লাগলো? কি চরিত্র দেখা গেল তাকে? কেমন লাগলো তাকে প্রথমবার? একদম চাইছে দর্শকরা আপনাকে আবার একদম আগে থেকেই পাওনা, আপনার কি বলবেন? আমি একটা কথাই বলবো, সবার শুভকামনা পেয়ে আরো আনন্দিত মনে হচ্ছে। আর আমি মনে হচ্ছে এরপরের যে সিনেমাটা করবো আমাদের রানিং এমএলএ কে আমরা নেব। দাদা প্রথমেই দেখা যাচ্ছে পুরো হাউসফুল, সেটা নিয়ে কি বলবেন? দর্শকদের আগ্রহ রয়েছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে সিনেমাটা দেখে। একটা বিশেষ করে মহিলাদের উপর তো এটা করা হয়েছে, তাই এই সিনেমাটা দেখে মহিলারা কি উদ্যোগ পাবে তার জন্য আরো বেশি এটা হাউসফুল হওয়ার। রাজশ্রী যে অভিনয়টা দেখলেন ঝুমুরে কিরকম লাগলো আপনার? ভালো লেগেছে, মেয়েদেরকে একটা সাহস দিল, এইভাবে মেয়েদেরকে বাঁচতে গেলে অনেক দুঃখ করে বাঁচতে হবে, সেটাই বাড়তে দেওয়া अभी आपने जो फिल्म देखी झूम, ভালো হয়েছে, আমরা দেখতে এসেছি, খুশি হয়েছি, আরো সবাইকে আমরা বলবো দেখতে আসুন, খুব ভালো হয়েছে। আজকে যে বইটা দেখলেন রাজশ্রী কিরকম লাগলো? একদম খুব সুন্দর, মেয়েদের নিয়ে বইটা হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আমরা অনেক
এরকম বই কতটাই প্রয়োজন আছে? প্রচুর প্রয়োজন, আরও এরকম বই আমরা চাই আসে। কি কি বার্তা দিবেন? বার্তা দেবো, এই বইটা দেখে আমরা যেটা জানলাম যে মেয়েদেরকে সাহসী হতে হবে, ভয় পেলে চলবে না। আর এই বইটা দেখে আমরা অনেক কিছু শিখলাম, অনেক জোর পেলাম। পাকায় না ম্যাম, আজকে বইটা দেখে আপনার কেমন লাগলো? সুন্দর একটা মেয়ের জীবন যুদ্ধের গল্প, খুব ভালো লাগলো। আর নায়ক নায়িকার অভিনয় খুবই সুন্দর। আজকের আগে কি এরকম বই দেখতে পেরেছিলেন? আমরা দেখতে পাইনি, দেখতে হলে ঘুরে আসতে হবে। খুবই সুন্দর বই, আপনারাও দেখুন। আপনি একটা মহিলা, কতটাই সাহস পেলেন এই বইটা দেখে? প্রত্যেকটা মেয়েদের সাহসটা মনে পাওয়া দরকার এই বইটাতে, ছবিটা দেখে। খুব সুন্দর হচ্ছে। কি বার্তা দিবেন আপনার বাড়িতে ছেলে মেয়েরা যা আছে তাকে কি বার্তা দেবেন? প্রত্যেকটা বইকে আমাদের একটা করছে, রাস্তাঘাটে যেসব হচ্ছে প্রত্যেকটা বইকে সাহস দেয়। আমি একটু আগে বম্বে থেকে পেয়েছি, যেহেতু রিলিজ আজকে আমাকে আসতেই হয়। আমার প্রডিউসার হিরোইন বললো যে দাদা তুমি আসতেই হবে, যেভাবে আসো। আমি চলে এলাম। এটা একটা বাড়তি আনন্দ আর কি, যে ছবি যখন রিলিজ হয়, কারণ এখন তো অনেক ছবি রিলিজ হয় না, শুরু অনেক হয়, কিন্তু হয়তো সেগুলো রিলিজ হয়। রিলিজ যখন, এখন তো মার্কেটে যে অবস্থা, যখন রিলিজ হয় তখন আনন্দ লাগে, এত কষ্ট করে ছবিটা হলো, আজকে রিলিজ হচ্ছে। আর একটা অনেক পরিশ্রমের ফসল হচ্ছে একটা ছবি। আর একটু বদলে গেছে, এখন সেভাবে হল নেই। আগে আমাদের প্রচুর হল ছিল, যেটা ছবি হতো। এখন ম্যাক্সিমাম হল ভেঙে মাল্টি স্টোরি বিল্ডিং হয়েছে, মার্কেট হয়ে গেছে। তবে যে ছবিগুলো মাল্টিপ্লেক্সে চলে, ঠিক আছে, তো এই ছবিটা কিন্তু মাল্টিপ্লেক্সে চালানো ছবি, সিঙ্গেল থিয়েটারে চলার ছবি। গল্পটা খুব ভালো লেগেছে। ঝুমু আমাকে যখনই বললো এটা ট্রাইবেল মেয়েদের নিয়ে ছবি, তখন আমি ভাবলাম যে একটা নিশ্চয়ই আদিবাসী একটা গান থাকবে। কিছু সিচুয়েশন ভালো পেলে না, তখন নিজেরও ভালো লাগে, নিজেদের গান তৈরি করতেও ভালো লাগে। ঠিক ঠিক, ওটা গান যেগুলো দরকার, 3টে গান দরকার ছিল, 3টে গানই ব্যবহার করা হয়েছে। মানে কখনো হোঁচট খাবে না, গল্পের জন্য গানটা গেয়েছে কল্পনা পাটোয়ারি। ও পাটনা থেকে, আমি পাটনা থেকে গেছি গান, একটা আইটেম সং আছে। ও ও বম্বেতে থাকে, বাট সেখানে পাটনাতে ছিল। অন্বেষা গেয়েছে, অন্বেষা, সুজয় ভৌমিক, মধুরা ভট্টাচার্য অনেকগুলো ছবিতে গিয়েছে, ওকেও গাইছি। মোটামুটি আশা করি ভালোই লাগে। ওই ছবিটা আমি নিজে যেহেতু ব্যাকগ্রাউন্ড করেছি, কারণ সব ছবি তো দেখতে পারি না, গানটা যে দায়িত্ব, গান করে ছেড়ে দিই, গল্পটা জানতে পারি, বাট ছবি তো দেখা হয় না। কিন্তু এই ছবিটা দেখেছি, ভালো লেগেছে। বার্তা যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। একটা মেয়ে, একটা আদিবাসী মেয়ে, সে স্কলারশিপ পেয়ে কলকাতায় পড়তে আসে রবীন্দ্র ভারতীতে। সেই হস্টেলে থাকে, সেই হস্টেলের মধ্যে সেখানকার যে সামাজিক চিত্র আর কি, এমএলএ, তারপরে কাউন্সিলর, সব বিভিন্ন বাজে কাজে লিপ্ত, সেই প্রতিবাদগুলো তুলে ধরা এই ছবি। এই ঝুমুর মেয়েটি এগুলো প্রতিবাদ করে। আর যেহেতু আদিবাসী মেয়ে, তার মধ্যে একটা প্রতিবাদী রক্ত থাকে। এটা গল্প, এটা আশা করি ভালো লাগবে দেখলে। প্রত্যেকে ভালো অভিনয় করেছে। আমাদের রাজেশ আছে, রাজেশ অভিনয় করেছে, সাহেব আছে, ফরাজদা খুব ভালো অভিনয় করেছেন, লাবণীদি আছেন, প্রত্যেকে কাজ ভালো হয়েছে। দাদা, আপনি তো খুব পুরনো সিনেমা জগতে, অনেক সিনেমা, অনেক বইতে আপনি দিয়েছেন। এই ঘুরে যে আপনার সুর, ঠিক আছে, আমি যেই দায়িত্ব আমার থাকে, কারণ আমি 300-র উপরে ছবি করেছি, মানে একটা দায়িত্ব তো থেকেই যায় না। আর খারাপ ভালো যায় না, চেষ্টা করি ভালো করার জন্য, মানে দর্শক শ্রোতারা বিচার করবে সেটা ভালো খারাপ, তো আমি চেষ্টা করি ভালো করার জন্য। এবং তার হিসেবে, কারণ আমার প্রচুর গান হিটও আছে, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের বুম্বাদার প্রচুর ছবি আমি করেছি, মিঠুনদার প্রচুর ছবি করেছি, এখনো সেই গানগুলো বাজে, 20-25 বছর পরে এখনো সেই গানগুলো কিন্তু বাজে। এটাই থেকে বোঝা যায় যে গান হিট করেছে, তাই জন্য চলে। সেই হিসাবে একটা কাজ পেলে তো দায়িত্ব বেড়ে যায়। আমি তো চাকরি করিনি কখনো, বা আমি কোনো ব্যবসা করিনি, এটাই আমার কাজ। ফলে এই কাজটাতে আমাকে সেইভাবে একাগ্রতা নিয়ে কাজ করাটাই আমার দায়িত্ব, সেই দায়িত্বটা আমি পালন করেছি।
এখন দর্শক শ্রোতারা বিচার করবেন কি হবে। আপনার নাম অশোক ভদ্রবান্না, সঙ্গীত পরিচালনা করেছি, গানও করেছি এবং এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার করা। এই পালন্দা 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 কই স্টার্টিং এর আগে ফন্ট ফাঁকা করো, ফন্ট ফাঁকা করো, ফ্রেম হবে না, কিন্তু পরে ছবি চাইলে পাবে না। ফন্ট ফাঁকা করো, পিছনে করে দাও, ফ্রন্ট পিছনে চলে আসো, এই চলে সামনে চলে আসো। না তুমি মিডিয়ার লোক তো সব আমরা তো মনে করি না, তাহলে আবার কি আমরা ভুল হয়ে গেছি। যতই রং করি হয়ে গেলে কিছু করার কেটে যাবে। এই আসবে অনেক বড় এই সেটটা ঢুকে আছে, এই সবাইকে থ্যাঙ্কস যারা এখানে এসেছেন, যারা ক্যামেরার উপরে আছেন, যারা কাজ করেছে আমাদের সঙ্গে, যারা ফ্রন্ট ক্যামেরা কাজ করেছে, যারা ব্যাক ক্যামেরা কাজ করেছে, সবাইকে থ্যাংক ইউ। আজ সবাই এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ছবিটা দেখুন, আমরা খুব পরিশ্রম করে ছবিটা বানিয়েছি। আজকের সমাজে